আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর এমজে প্রোডাকশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আল মারুফ আপনাদের সাথেই আছি। ভালো কিছু দেখুন, ভালো কিছু শিখুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আপনি যদি আমাদের এই ভিডিওতে এখন পর্যন্ত একটি লাইক দিয়ে না থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর বরাবরের মতো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, আবারও হাজির হলাম ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি স্ক্যান করা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন মাত্র এক ক্লিকে। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ 7.0 আমার সামনে ওপেন অবস্থায় আছে। আর আমি এখন আপনাদের যে কাজটি দেখাবো এটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন। ফটোশপ স্ক্যানে দেখতে পারতেছেন একটি বইয়ের পাতা। আমি এখন এই বইয়ের পাতার ব্যাকগ্রাউন্ড সাদা করব এক ক্লিকে। কিছু কিছু বই নিউজ প্রিন্ট পেপারের মধ্যে ছাপা হয়। আমরা সকলে জানি নিউজ প্রিন্ট পেপার হালকা বাদামি হয়ে থাকে, তাই আমাদের প্রিন্ট করতে প্রবলেম হয় বা আমাদের কালি খরচ হয়। আমি আজকে দেখাবো কীভাবে হালকা বাদামি পেপারটাকে সাদা করে নেবেন খুব সহজে। ইমেজে ক্লিক করেন, অ্যাটাচমেন্টে ক্লিক করেন, লেভেলে ক্লিক করেন, সেট দা হোয়াইট পয়েন্টে ক্লিক করেন, এখানে খালি জায়গায় ক্লিক করেন। দেখুন বন্ধুরা, সাদা হয়ে গেছে, অনেক সাইডে বাদামি রয়ে গেছে, তাই এটাকে একটু বাড়িয়ে দেন। সাদা হয়ে গেছে। এখন লেখাটাকে একটু গর্জিয়াস করব। E se è vero che una donna ti può salvare, allora io mi metto nelle tue mani. E se è vero che la verità fa male, allora dimmene di più, voglio soffrire tipo gli indiani. বন্ধুরা দেখেন সাদা হয়ে গেছে। এখন আমরা চাইলে প্রিন্ট করে দিতে পারি। বন্ধুরা, এভাবে যে কোনো হালকা বাদামি পেপারকে খুব সহজে সাদা করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আমার পরবর্তী ভিডিও যদি মিস করতে না চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি RMJ প্রোডাকশনের সাথেই থাকবেন সবসময়। ধন্যবাদ।